তৃষ্ণার্ত হলে জল খাবো, এটাই তো স্বাভাবিক। কিন্তু জল খাওয়ার পদ্ধতি ও শরীরে জলের প্রয়োজনীয়তা না জানলে তা বিপদ ডেকে আনে বলেই দাবি চিকিৎসকদের। তাদের মতে শরীরের পেশি, হাড়, অঙ্গ প্রত্যঙ্গের অবস্থান সব কিছুর সঙ্গে সামঞ্জস্য রেখেই খেতে হবে জল। জল তেষ্টা পেলেও আর যেমন অবস্থাতেই থাকি না কেন জল খেয়ে নিলাম, এই নিয়মে বিপদ আছে বলে আশঙ্কা চিকিৎসক মহলে। জল কেবল তেষ্টাই মেটায় না, শরীরে জলের ভারসাম্যও ঠিক রাখে। শরীরের প্রয়োজন অনুযায়ী কতটা জল কোন কোন কাজে ব্যবহৃত হবে তার মাত্রাও ঠিক হয়। কিভাবে জল খান, বসে না দাঁড়িয়ে, নাকি অত কিছু ভাবেনও না জল খাওয়ার সময়? তাহলে এবার ভাবুন। চিকিৎসকদের মতে দাঁড়িয়ে জল খাওয়ার চেয়ে বসে জল খাওয়া অনেক বেশি স্বাস্থ্যসম্মত। রক্তচাপ, স্নায়বিক ক্রিয়াকলাপ, কিডনির কার্যকারিতা ইত্যাদি নানা দিক খতিয়ে দেখে বসে জল খাওয়ারই পরামর্শ দিচ্ছেন চিকিৎসক মহল। দাঁড়িয়ে জল খেলে বিপদ আছে। স্নায়বিক উত্তেজনার দিক খতিয়ে দেখলে বসে জল খাওয়াই ভালো। চিকিৎসকদের মতে দাঁড়িয়ে জল খেলে স্নায়ু উত্তেজিত হয় এবং বাড়ে রক্তচাপ। বেশিরভাগ সময়ে দাঁড়িয়ে জল খেলে কিডনির কার্যক্ষমতা কমে যায়, শরীরের ভিতরের ছাঁকুনিগুলি কুঁচকে যায় এবং নেফ্রনগুলি শরীর থেকে টক্সিন সরানোর সুযোগ পায় কম। তাই শরীরকে পরিশ্রুত করার কাজ বাধা পায়। দাঁড়িয়ে জল খেলে তা সরাসরি পাকস্থলিতে গিয়ে ধাক্কা মারে। পাচক রসের ক্ষরণ কমে হজমের সমস্যা দেখা যায়। এভাবে জল খেলে তা হৃদযন্ত্রের উপরেও অতিরিক্ত চাপ ফেলে। বুকের পেশির উপর এই চাপের ফলে বিষম খাওয়া থেকে শুরু করে শ্বাসরোধ পর্যন্ত হতে পারে। তাহলে উপায়? বাড়িতে জল তেষ্টা পেলে না হয় বসে জল খাওয়া গেল, কিন্তু যদি পথে ঘাটে জল তেষ্টা পায় তাহলে? দাঁড়িয়ে জল খাওয়ার খারাপ দিককে অনেকে সেভাবে পাত্তা দেন না, কিন্তু এটি সার্বিক ক্ষতিই করে। রাস্তাঘাটে সবসময় বসে জল খাওয়ার উপায় থাকে না ঠিকই, তেমন হলে ওই সময় কেবল তেষ্টা মেটার মতোই জল খান। পরে বসে জল খাওয়ার সুযোগ এলে ভালো করে জল খেয়ে নিন। জল খাওয়ার নিয়ম: অনেকটা জল নয়, শরীর অনুযায়ী জলের প্রয়োজন বাড়ে কমে। নিজের শরীরে কতটুকু জল প্রয়োজন ততটা জেনেই জল খেতে হবে। এক জায়গায় বসে ছোট ছোট চুমুকে ধীরে সুস্থে জল খান। জল খেতে খেতে কথা বলার চেষ্টা বা হাঁপাতে হাঁপাতে জল খেলে তা যে কোনো সময় শ্বাসনালীতে গিয়ে বড় বিপদ ঘটাতে পারে, তাই এড়িয়ে চলুন সেসব। দাঁড়িয়ে জল খেলে গ্যাস, অ্যাসিডিটির ফাঁদে পড়ার আশঙ্কা কি বাড়ে? চলুন জেনে নেওয়া যাক। দাঁড়িয়ে জল খেলে তা দ্রুত খাদ্যনালী বেয়ে পাকস্থলী হয়ে পরিপাকতন্ত্রের নিচের অংশে পৌঁছে যায়, আর সেই কারণেই গ্যাস, অ্যাসিডিটির ফাঁদে পড়ার আশঙ্কা বাড়ে। তাই এই সব পেটের সমস্যা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার ইচ্ছে থাকলে অহেতুক দাঁড়িয়ে জল খাবেন না, বরং চেষ্টা করুন জল খাওয়ার সময় কোথাও বসে ধীরে ধীরে জল পান করতে। তাতেই আপনার সুস্থ থাকার পথ প্রশস্ত হবে। তবে শুধু গ্যাস, অ্যাসিডিটিই নয়, বরং দাঁড়িয়ে জল খেলে আরও একাধিক সমস্যার ফাঁদে পড়বেন। যেমন ধরুন, দাঁড়িয়ে জল খেলে তা দেহের একাধিক জয়েন্টে জমা হতে পারে, আর সেই সুবাদেই বাড়তে পারে জয়েন্টের ব্যথা। বিশেষত যারা ইতিমধ্যেই আর্থ্রাইটিসের ফাঁদে পড়ে কষ্ট পাচ্ছেন তাদেরই যন্ত্রণা বাড়ার আশঙ্কা বেশি। তাই আর্থ্রাইটিস রোগীরা এবার থেকে আর দাঁড়িয়ে জল খাবেন না, বরং তৃষ্ণা পেলে কোথাও বসে জল পান করুন। এই কাজটা করলেই সুস্থ থাকবেন। প্রাণ নিয়ে পড়তে পারে টানাটানি। দাঁড়িয়ে ঢকঢক করে জল গিললে তা খাদ্যনালীর বদলে শ্বাসনালী দিয়ে ফুসফুসে পৌঁছে যেতে পারে, আর এমন ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে শুরু হয়ে যেতে পারে তীব্র শ্বাসকষ্ট। আর এই পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা না নিলে প্রাণ নিয়ে টানাটানি পড়তে পারে। তাই এবার থেকে দাঁড়িয়ে ঢকঢক করে জলপান করার পরিবর্তে কোথাও বসে ধীরে সুস্থে জলপান করুন। কমতে পারে কিডনির কার্যক্ষমতা। শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কিডনি। এই অঙ্গটি মূত্র তৈরি করা থেকে শুরু করে একাধিক হরমোন উৎপাদন, ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ সহ নানাবিধ জরুরি কাজ একা হাতে সামলায়। তাই সুস্থ থাকতে কিডনির হাল ফেরাতেই হবে। তবে দুঃখের বিষয় হলো, নিয়মিত দাঁড়িয়ে জল খেলে চাপ বাড়তে পারে বৃক্কের উপর। এমনকি এই কারণে ধীরে ধীরে কার্যক্ষমতাও হারাতে পারে এই অঙ্গটি। তাই এবার থেকে দাঁড়িয়ে জলপান করার অভ্যাস ত্যাগ করুন। শীতে অনেকেই কম পরিমাণে জল খেয়েছেন, আর সেই সুবাদে পিছু নিচ্ছে একাধিক জটিল অসুখ। তাই সুস্থ সবল জীবন কাটাতে চাইলে শীতেও আপনাকে অন্তত 2.5 থেকে 3 লিটার জলপান করতে হবে। এই কাজটা করলেই আপনার শরীর ও স্বাস্থ্যের হাল ফিরে পাবেন।